পাইথন সিরিজের পার্ট 7-এ আজকে আমরা আলাপ আলোচনা করব খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ফাংশন। এবার আলাপ করি ফাংশন জিনিসটা কি। ফাংশন মানে হচ্ছে যেটা যেভাবে কাজ করে। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাবো যে ফাংশনের ব্যতীত আমরা যদি অন্যভাবে যদি কাজ করি তো সেটা কীরকম দেখায়। যেমন আগে আমরা অলরেডি আলাপ করেছি, মনে করুন যে এখন আমরা একটা ফাংশন বানাই বা বলতে পারেন ফাংশন ব্যতীত একটা জিনিস বানাই, চলুন। যেমন কোনো ইকুয়াল টু এটা হলো পুট, দেন হচ্ছে প্রথমে আয়ের সাপেক্ষে এন্টার এটা দিলাম, দেন হচ্ছে হলো এন্টার এন্টার দ্য নাম্বার দিলাম, অ্যান্ড দেন হচ্ছে তারপরে একই জিনিস আমার বি এর ক্ষেত্রে লিখলাম কন্ট্রোল, দেন হচ্ছে আমরা আবার এটাকে পেস্ট করলাম। তারপরে হচ্ছে এবার আমরা চলকটা লিখবো যে আমরা কি চাচ্ছি। মনে করো সাম আমি করতে চাচ্ছি, ঠিক আছে, দোনোটা সমষ্টি। তো হচ্ছিল এ প্লাস বি, অ্যান্ড দেন তারপর দেবো হচ্ছে প্রিন্ট, তারপর দেবো হচ্ছে সাম, ঠিক আছে। এবার যদি আমি এটা রান দিই তো এখন Fn প্লাস F9, এখন আমি আমার নাম্বারগুলো দিব, দেখতে পাচ্ছেন নিচে নিচে অংশ আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কি চাওয়া হচ্ছে। তো এখানে আমার করে আমি নাম্বার দিলাম হচ্ছে হলো 7, তারপর এন্টার, তারপর আমাদের 8, তারপর এন্টার 15, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে খুব সুন্দর করে 15 প্রিন্ট হয়েছে। কিন্তু ভাই এটা জানেন এটা ঝামেলা, কারণ কি জানেন, কারণ বারবার এই কোডটা লেখা খুবই বিরক্তিকর, খুবই ডিস্টার্বিং। তো সেই জন্য তৈরি হয়েছে পাইথন ফাংশনস। তো পাইথন ফাংশন কীভাবে কাজ করে আমরা একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিয়েই আমরা বাকিগুলো বুঝে ফেলবো। আপাতত কোডটা মুছি। তো এবার আরেকটা শুরু করি। এবার হচ্ছে আমরা পাইথন ফাংশনস দিয়ে কীভাবে রান করতে হয় সেটা আমরা দেখাবো আপনাদেরকে। তো পাইথন ফাংশনের জন্য প্রথম অংশ হলো ডেফ, ঠিক আছে। ডেফ নেওয়ার পর একটা চলক নিতে হয়, চলক। তো আমি মনে গ্রিড একটা জিনিস নিলাম, তবে এ কমা বি, এ কমা বি হচ্ছে হলো সেকেন্ডারি চলক, যেটার সাপেক্ষে আমরা পুরোটা ফাংশন রান করাবো। তারপর হচ্ছে সূত্র সাম ইকাল টু এ দেন প্লাস দেন বি, অ্যান্ড আফটার দ্যাট তারপর দেবো হচ্ছে প্রিন্ট, অ্যান্ড তারপর লিখবো হচ্ছে সাম, ঠিক আছে। এতটুকু আমরা শিওর 100% যে আপনারা এটা বুঝছেন। তারপর গিয়ে আমরা এখানে লিখবো গ্রিড, এখানে লিখবো হচ্ছে গ্রিড, তারপর এবার হচ্ছে এবার বলি আমরা যে এখন ডেফ ডেফ মানে হচ্ছে ডিফাইন করা, বুঝছেন। এবার হচ্ছে গ্রিড, এই গ্রিডের সাপেক্ষে এ আর বি দুইটা যে চলক আমরা এখন সেকেন্ডারি ভ্যারিয়েবল যেটা আমরা এখানে পুশ করেছি সেটার মান এখন আমরা লিখবো। তো মনে করুন যে আমরা যে কোনো দুইটা নাম্বার নিতে পারি, 7-8 যে বারবার নিতে হবে কোনো মানে নেই। যেমন কোনো 2025 সাল কমা 2024। তো এবারে যদি আমরা রান দিই, দেখেন খুব সুন্দর করে 4049 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা হলো আমি যদি আবারও যদি লিখতে চাই, মনে করো আরও একটা দুইটা নাম দিলাম, মনে করো 2556, যেটা আমার মন চাইছে, হ্যাঁ, Fn প্লাস F9। এবার দেখেন এটা কিন্তু আবার কিন্তু প্রিন্ট করছে, দেখছেন। কিন্তু এখন বলি কথাটা কি। কথাটা হলো যখন আপনি এই দুইটা কম্পারেটিভলি আগের প্রসেস আর এখনকার প্রসেসের মধ্যে তুলনা করেন, এটা কিন্তু ফাংশনেরটা কিন্তু অতিরিক্ত মাত্রায় ফাস্ট দিচ্ছে কিন্তু আপনাকে রেসপন্সটা। এবং এটার জন্য মূলত বেসিক্যালি এটা ফাংশনগুলো সবচেয়ে সেরা। অ্যান্ড আপনি যদি মন চান আমি সবসময় সাম বের করবো, এটা তো এটা খারাপ দেখায়, তাই না। তো সামের জায়গায় আমি অন্য কিছু দিই, মনে করো এম এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এ ডট বি, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর যদি এবার যদি আমি রান দিই, রান ও সরি প্রিন্ট দিই নেই, প্রিন্ট, সরি প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে এবার দিব এম। এবার যদি আমি রান দিই, দেখেন নিচে কিন্তু মান কিন্তু প্রিন্ট হয়েছে, হ্যাঁ। তো এরকম ভুল ছোটোখাটো বলতে হবেই, এটা আপনাদের সাথে হতে পারে। ভুলের সময় প্যানিক না খেয়ে চেষ্টা করেন প্রবলেমটা সলভ করার, ঠিক আছে। আর কীভাবে বলবো, এভাবে করে মূলত আপনি যদি কোনো সূত্র মনে করুন এখন আমি এটা চাচ্ছি না, হ্যাঁ, আপনি যে কোনো ধরনের আরেকটা দিয়ে আমি করে দেখাই আপনাকে লাস্ট। এটা মনে করুন এ গুণ বিটা না, এটা খুব মানে নর্মাল হয়ে গেছে। তো আমরা এ ডবল বি, এখন এ ডাবল বি, বি মানে হচ্ছে এর ঘাত হলো বি,
বুঝতে পারছেন, এর ঘাত কিন্তু বি, এটা আমরা প্রকাশ করছি। তো সেই সাপেক্ষে এখন আমরা যদি আবার গ্রিড নিই, গ্রিড কিন্তু আমাদের কিন্তু একবার অপারেটরের মতো, চলকের মতো, হ্যাঁ, যেটা আমাদের রাস্তা দেখাবে। এখন মনে করুন আমি এর মান 5 নিলাম, আর বি এর মান নিলাম হচ্ছে হলো 2 বা 3, যেটা মন চায়। আর আমরা তো জানি 5 স্কোয়ার সমান কত, 5 স্কোয়ার সমান হচ্ছে 25। দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে এটা প্রিন্ট হয়েছে কিন্তু, হ্যাঁ। বা আপনি যদি এখন চান একসাথে 4-5টা নাম্বারও কিন্তু একসাথে করতে পারেন। মনে করেন আমি আবার দিলাম গ্রিড, গ্রিড লোকালে দিয়ে তারপর মনে করে লেখা 5,4, ঠিক আছে। এবার 5 টু দি পাওয়ার 4 সমান কত, 625, 625, ঠিক আছে। তো এভাবে করে আপনি কিন্তু খুব ইজিলি ফাংশনের কিন্তু সম্পর্কে একটা বেসিক ধারণা কিন্তু পেয়ে গেলেন কিন্তু, হ্যাঁ। ফাংশনের সম্পর্কে আরও ধারণা রয়েছে, বাট আমি চেষ্টা করেছি যে ফাংশনটা বেশি কাজে আসে সেটা আপনাকে তুলে ধরা। তো আজকের জন্য এতটুকুই, নমস্কার সবাইকে। এক্সামের জন্য আসলে এটা আমি খুব ভালোভাবে কোঅপারেট করতে পারছি না, তো তাও বললাম যে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে অন্য কোনো ভিডিও যাতে তাড়াতাড়ি যাতে পেয়ে যায়। তো নমস্কার সবাইকে, ধন্যবাদ।